পোর্টে এই অচলাবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে, এবং এই অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে, আমি এর উপরে কিছু বলতে চাচ্ছি না। এখন পর্যন্ত আপনারা যেই বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছিনি। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে, এইটুকুই। স্যার, একটা বিষয় হলো যে ওখানে কয়েকজনকে বদলি করা হয়েছে। বদলি শোনেন এক মিনিট, থামুক বা না থামুক, বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। বহুদিনের থেকে বদলি করার কথা, যেহেতু বললাম এটা সরকারি একটা সংস্থা, প্রাইভেট সংস্থা না, বা যাদেরকে বদলি করেছে তারা কোনো প্রাইভেট লোক না যে ভাই তোমার তো লোক ফেরত নিয়ে যাবে, তত না। দে আর এক ধরনের কর্মকর্তা কর্মচারী। আপনি বলছিলেন নির্বাচনকে টার্গেট করে, তার মানে যারা আমি এই কথা বলিনি। সো প্লিজ ডোন্ট পুট এনিথিং ইন মাউথ। আমি বলেছি না, আমি সেটা আমি বলতে পারবো না। আমি বললাম নির্বাচনের আগে এবং রমজানের আগে আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছি। আপনারা জানেন প্রতিদিন রেইড হচ্ছে, প্রতিদিন ফাইন হচ্ছে, এবং এমনও বলেছি আমি যে শুধু ফাইন করলে হবে না, এরপরে বলতে হবে ওই লাইটারে যেটাকে পাওয়া যাবে তার যে রেজিস্ট্রেশনটা বাতিল করা হবে। এই অচল অবস্থা আমি যেটা মনে করি একেবারে অহেতুক করছে। আমি পোর্টকে বলেছি যেটা তারা মনে করে পোর্ট অথরিটি যেটা তাদের জন্য ভালো হয় ওইটাই করবে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, মানুষ সাফার করলে মানুষ বুঝবে। আমি তো বলি না বন্ধ করে দাও। 600 ভেসেলের কথা যেটা প্রথম দিকে ছিল, এখনও কি 600 ভেসেল আছে? নাই। সেটা বললাম যে প্রত্যেক দিন আমরা রেড করছি। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনারা তো সবসময় সরকারকে বা আমাদেরকে দোষারোপ করতে থাকেন, এখানে এসে জিজ্ঞেস করেন এই 600 ভেসেল কাদের, এটা কখনো খুঁজে বের করছেন? একটু লিস্টটা দেন না। 5টি প্রতিষ্ঠানের নামের কথা শোনা যায়। তো নাম বলেন, নাম বলতে লজ্জা করেন কেন? না, সেটা তো সরকারের কাজ, সরকারের কাজ। তো আপনারা কি জন্য সরকার তো জানে স্যার এটা, সেই জন্য ওদের পিছনে আমরা পড়ে আছি। এখন এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। আর 600 ভেসেলেরটা কি মানে 5টা কোম্পানির বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? 5টা কোম্পানি আমি জানি, আমাকে নাম বলেছি, নাম আসুক। কারণ আপনি 600 ভেসেল আছে অনেকবিধ কারণে থাকতে পারে, দেখে নেই। 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরও বেশি লিঙ্গার করো তাহলে উইল বি কম্পেলড টু